আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আলোচনা করব শবে মেরাজের পবিত্র জুমার দিন নিয়ে, অর্থাৎ এবার শবে মেরাজ পবিত্র জুমার দিনে হবে ইনশাআল্লাহ। আসরের পরে আপনারা অবশ্যই একটি ছোট্ট দরুদ 11 বার পাঠ করে আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। রব্বুল আলামিন চাহে তো কয়েক মিনিটের মধ্যে আপনিও মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। শবে মেরাজ এমন একটি রাত যে রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের সীমানা অতিক্রম করেছিলেন। আর যদি এই বরকতময় শবে মেরাজ জুমার দিনের সঙ্গে মিলিত হয় আর আপনি যদি আসরের পরে এই বিশেষ দরুদটি আদায় করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমত, মাগফিরাত এবং সুসংবাদের দরজা খুলে যেতে পারে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমি বলবো দরুদ পড়ার সঠিক নিয়ম ও দোয়া নিয়ে। তাই অনুরোধ করছি ভিডিওটি থেকে বের হয়ে যাবেন না। প্রিয় মুসলিম ভাই বোনেরা, শবে মেরাজ কোনো সাধারণ রাত নয়। এই রাতেই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নাম প্রত্যক্ষ করেন এবং উম্মতের জন্য বিশেষ রহমত নাজিল হয় এ রাতেই। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, অর্থাৎ এ রাত আমলের জন্য। আর জুমার দিনের মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি ভাই বোনেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমাবার বা শুক্রবার হলো দিনের সেরা দিন। সহিহ মুসলিম শরীফে বলা হয়েছে, কারণ এই দিনে একটি দোয়া কবুলের বিশেষ সময় আছে। ফেরেশতারা আমল লিপিবদ্ধ করেন, দরুদ পাঠের সওয়াব বহু গুণ বেড়ে যায়। আর আসরের পরের সময় দোয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। তাই আমরা আজ যে দরুদটি পড়ব, এইটি একটি ছোট্ট দরুদ হিসাবে পরিচিত, কিন্তু এর ফজিলত অনেক দিনই ভাই বোনেরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত 11 বার এই ছোট্ট দরুদটি পবিত্র জুমার দিনে বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। আমরা কম বেশি সকলেই জানি পবিত্র জুমার দিনের আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের হাদিস। তাছাড়া আমরা জানি তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী যে ব্যক্তি পবিত্র জুমার দিন দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি রহমত নাজিল করে দেন, তার উপরে 10টি রহমত নাজিল হয়। সুতরাং পবিত্র জুমার দিন অন্যান্য যত আমলই করি না কেন, দরুদের আমলটি বেশি বেশি করে করতে হবে তিনি ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করবেন। তাহলে ভাবুন, একবারও যদি আপনারা দরুদ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা 10 বার রহমত নাজিল করছেন। আর রহমত নাজিল হলে দোয়া কবুল হয়, অন্তর শান্ত হয়, বিপদ দূর হয়। পবিত্র জুমার দিন, শবে মেরাজের দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে দরুদ পড়বেন। পদ্ধতি হলো, প্রথমে ওযু অবস্থায় কিবলামুখী হয়ে মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। অন্তত কম করে হলেও 11 বার দরুদ পড়বেন। যত বেশি পড়তে পারেন তার তত ভালো। দরুদ শেষ করে আল্লাহ তাআলার কাছে বলবেন যে, হে আল্লাহ, এই বরকতময় সময় ও দরুদের ওসিলায় আমার জীবনের জট খুলে দিন, যা আমার জন্য কল্যাণকর তা দ্রুত সহজ করে দিন। এরপর নিজের ভাষায় মনের কথা বলুন। আমি আশা করি আপনারাও আমলটি করবেন। নিয়ত করুন, অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করুন আমিন লেখার মাধ্যমে। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করে দিন। আল্লাহ চাইলে দ্রুত সুসংবাদ দিতে পারেন, কারণ আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়ে দান করেন। আর এই শবে মেরাজ আর এই জুমা আবার এই আসর হয়তো আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে পারে। তাই আজই আমল করুন, পরিবারকেও শেখান। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে ছোট্ট আমলের ওসিলায় আপনাদের মনে নেক আশা পূরণের সুসংবাদ দান করেন। আমিন। ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দিয়ে কমেন্টে আমিন লিখতে ভুলবেন না, এবং নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না। নতুন এরকম আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুলিয়তের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।